আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং সাম অলিম্পিয়াডের সাম ইন রেক্ট্যাঙ্গেল এবিসিডি AB equal to 5, BC equal to 3, points F and G are on line segment CD so that DF equal to 1 and GC equal to 2. Lines AF and BG intersect at E. What is the area of triangle AEB? তাহলে ফার্স্ট আমরা আগে ড্রয়িংটা করে নিই। বলেছি ABCD is a rectangle. একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম ABCD. ABCD is a rectangle. এবার বলে দিয়েছে AB equal to 5, এটা হচ্ছে 5, BC equal to হচ্ছে 3, এটা 3 বলে দিয়েছে, পয়েন্টস F and G আর অন লাইন সেগমেন্ট CD, তার মানে F and G দুটো পয়েন্ট সেটা CD লাইন সেগমেন্টের উপরে রয়েছে, এমন রয়েছে যাতে DF এটা ইকুয়াল টু 1 হয় আর GC এটা ইকুয়াল টু 2 হয়। এইটা হচ্ছে GC, এটা ইকুয়াল 2। এবার লাইন্স AF অ্যান্ড BG ইন্টারসেক্ট অ্যাট E। এবার যদি এটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে এই যে দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্ট হচ্ছে E। তাহলে AEB এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত? আচ্ছা, তাহলে প্রথমে দেখো এই AEB ট্রায়াঙ্গেলের এরিয়া যদি বের করতে হয় তাহলে আমার ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এইখানে যদি এইটাকে বেস হিসেবে ধরা হয় AB, তাহলে AEB ট্রায়াঙ্গেলের বেসটা দেওয়া আছে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে হাইটটাকে বের করতে হবে, এই হচ্ছে আমাদের কাজ। তাহলেই আমরা হাফ ইন্টু বেস ইন্টু হাইট এইটা দিয়ে আমরা এটার এরিয়া বের করে দিতে পারবো। তাহলে হাইটটা বের করার জন্য আমরা একটা এই E পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে নিই। এই E পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার আমরা ড্র করে নিলাম। এই পয়েন্টটা ধরে নিলাম X আর এই পয়েন্টটা ধরে নিলাম P। এবার এখানে আমরা একটু লিখছি যে EX perpendicular to AB and EX and EX intersects CD at point P। এবার দেখো এই যে ABCD একটা রেক্ট্যাঙ্গেল বলে দিয়েছে, তাহলে রেক্ট্যাঙ্গেলের অপোজিট যে সাইড দুটো প্যারালাল হয় এটা সবসময় আমরা এটা নিশ্চয়ই জানি। তাহলে AB আর CDটা হচ্ছে প্যারালাল, AB প্যারালাল CD। তাহলে আমরা এটা বলতে পারি যে এই FG এটা তো সিডিরই একটা পার্ট, তাহলে FG প্যারালাল AB এইটাও আমরা কিন্তু বলতে পারি। এখন এই যে এই FG আর AB এই দুটো লাইন যদি প্যারালাল হয় তাহলে আমরা বলতে পারি এই বড় ট্রায়াঙ্গেলটা অর্থাৎ AEB আর FEG এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু সিমিলার। সিমিলার মানে দুটো ট্রায়াঙ্গেলের যদি কারেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সমস্ত ইকুয়াল হয় তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলকে সিমিলার বলা যেতে পারে। তাহলে যেহেতু প্যারালাল এই FG লাইনটা আর AB লাইনটা প্যারালাল, তাহলে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। কেন? এটা হচ্ছে দেয়ার, এটা কি অ্যাঙ্গেলস বলো? এটা হচ্ছে কারেসপন্ডিং অ্যাঙ্গেলস, তাই তো, বা অনুরূপ কোণ, কারেসপন্ডিং অ্যাঙ্গেলস। আবার একইভাবে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। কেন? দে আর
কারেসপন্ডিং অ্যাঙ্গেল। আর এই অ্যাঙ্গেলটা তো তাহলে বাকি যেটা পড়ে থাকছে সেটা তো অবশ্যই সমান হবে, কারণ দুটো ট্রায়াঙ্গেলের যদি দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়ে যায়, থার্ড অ্যাঙ্গেলটা তো ইকুয়াল হবেই, কারণ তিনটে অ্যাঙ্গেলের সাম তো 180 ডিগ্রি। তাহলে এই যে বাই এ ক্রাইটেরিয়া, আমরা জানি সিমিলারিটি যখন আগে আমরা করেছিলাম দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হওয়ার যে রুলগুলো, সেটা আমরা জানি এস, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এ রুল। এ রুল দিয়ে যে দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, এটা আমি বলতে পারি। তাহলে আমরা বলতে পারি ট্রায়াঙ্গেল এ ই বি সিমিলার ট্রায়াঙ্গেল এফইজি, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। যেহেতু প্যারালাল, তাই জন্য দেখো এ বাই এ রুল এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার আমরা কিন্তু বলতে পারি। তোমরা এটা আরো ডিটেলিং করতে পারো, আমি একটু লিখে দিলাম বাই এ রুল। এইবার যখন দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হলো, তখন আমরা জানি দুটো সিমিলার ট্রায়াঙ্গেলের মধ্যে তাদের কারেসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল, অনুরূপ বাহুগুলি সমানুপাতি, কারেসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল। তাহলে এই যে সাইডটা এফজি, এটা এবি এই দুটো রেশিও এফজি আর এবি রেশিও আমি বলতে পারি এটা ইকুয়াল টু ইপি বাই ইএক্স, ইপি বাই ইএক্স এটা আমরা বলতে পারি। তাই এইবার যখন দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হবে তখন তাদের কারেসপন্ডিং সাইডসগুলো প্রপোর্শনাল হয়। তাহলে এই যে এ ই বি এই যে বড় ট্রায়াঙ্গেলটা আর এফ ই জি ছোট ট্রায়াঙ্গেলটা, দুটো ট্রায়াঙ্গেল সিমিলার আমরা অলরেডি এটাকে ব্যাখ্যা করেছি। তাহলে এইবার আমরা বলতে পারি যে এই বড় ট্রায়াঙ্গেলের এবি আর তার কারেসপন্ডিং সাইড এই ছোট ট্রায়াঙ্গেলের এফ জি, তাহলে এই দুটো রেশিও এই এফ জি বাই এবি ইকুয়াল টু এই ইপি ছোট ট্রায়াঙ্গেলের এই যে এই সাইডটা ইপি মানে হাইটটা, আর হচ্ছে এই যে বড় ট্রায়াঙ্গেলের এই ইএক্স এর সঙ্গে কারেসপন্ডিং এইটাও কিন্তু সমান। তার কারণ হচ্ছে কি, তোমার দেখো আমরা তো এই দুটো ট্রায়াঙ্গেলের উপরে সিমিলারিটিটা বলেছি এ ই বি আর হচ্ছে এফ ই জি। যদি এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয় তাহলে আমরা কিন্তু এটাও দেখাতে পারি যে এক্স ই বি আর হচ্ছে পিই জি এই দুটো ট্রায়াঙ্গেলও কিন্তু সিমিলার। ভালো করে খেয়াল করো, এক্স ই বি আর হচ্ছে পিই জি, কেন এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, আর হচ্ছে এইটা 90 ডিগ্রি আর এইটাও 90 ডিগ্রি। তাহলে বাই এ রুল আমরা বলতে পারি যে এক্স ই বি আর হচ্ছে পিই জি এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। তাহলে দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয় তাহলে তাদের কারেসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল, মানে অনুরূপ বাহুগুলির যে অনুপাত সে অনুপাতটা একই থাকবে। তাহলে এই যে এই যে এই এই ত্রিভুজটা এই ট্রায়াঙ্গেলটায় এক্স ই বি আর পিই জি এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমি বলছি এফ জি, দেখতে পারছো যে এই এফ জি বাই এবি, এই যে এফ জি বাই এবি এইটা এই বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা এফ জি বাই এবি ইকুয়াল টু ইপি বাই এক্স। আমরা এইটা এরকম করে দুটো লিঙ্ক নেব, দেখো একটু দেখো, এইটা আগে একটুখানি মন দিয়ে দেখো বিষয়টা। আমরা প্রথমে বলছি যে এ ই বি ট্রায়াঙ্গেল এ ই বি সিমিলার ট্রায়াঙ্গেল এফ ই জি।
এটা তো কারোর কোনো অসুবিধা নেই, আমরা অলরেডি বাই এ এর রুল দিয়ে এটা ব্যাখ্যা করেছি যে এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। তাহলে এখন আমি বলতে পারি যে এই এফজি বাই এবি ইকুয়াল টু এফজি বাই এবি, এফজি বাই এবি ইকুয়াল টু ইজি বাই ইবি, ইজি বাই ইবি। বলো ক্লিয়ার? এইবার ভালো করে খেয়াল করো, আমি এবার বলছি কি এই এক্স ইবি ট্রায়াঙ্গেল এক্স ইবি সিমিলার ট্রায়াঙ্গেল পিইজি, এইটা মানে এই পাশের ট্রায়াঙ্গেল দুটো, এই যে এইটাকে যদি অর্ধেক করা হয় তাহলে এই পাশেরটা, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে যেহেতু সিমিলার তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এক্স ই, তোমার ছোটটাকে আগে করো কারণ ছোটটাকেই আমরা আগে করেছি, তাহলে পিই বাই ইএক্স এটা ইকুয়াল টু ইজি বাই ইবি। ভালো করে খেয়াল করো, এইটা দুটো ক্ষেত্রেই আছে, তাহলে এইবার লিঙ্ক নিয়ে আমি বলতে পারি এফজি বাই এবি এটা ইকুয়াল টু পিই বাই ইএক্স, এটা আমরা বলতে পারি। সেটাই কিন্তু এইখানে দেখো অলরেডি এটাই কিন্তু আমরা বলেছিলাম এফজি বাই এবি ইকুয়াল টু ইপি বাই ইএক্স। এইবার দেখো এফজির ভ্যালুটা কিন্তু আমরা জানি, কেন এবির ভ্যালুটা যদি 5 হয় আর ডিএফটা যদি 1 হয় আর জিসিটা যদি 2 হয় তাহলে এফজিটা তো কি হবে, নিশ্চয়ই 2 হবে। তাহলে আমরা এখানে এফজির ভ্যালুটা বসাচ্ছি 2 বাই এবি হচ্ছে 5 ইকুয়াল টু ইপি, এই যে ইপি বাই ইএক্স, ইএক্স মানে ইপি প্লাস পিএক্স, ইপি প্লাস পিএক্স। এইবার 2 বাই 5 ইকুয়াল টু ইপি, ইপি বাই ইপি প্লাস পিএক্স, পিএক্স মানে কিন্তু 3, কেন পিএক্সটা কিন্তু বিসির সঙ্গে সমান প্লাস 3। তাহলে এইবার আমরা কিন্তু একটা ইকুয়েশন তৈরি করে ফেলতে পেরেছি, আমরা ইপির ভ্যালুটা কিন্তু এবার আমরা পেয়ে যাব। তাহলে এটা ইমপ্লাইজ দ্যাট 2 ইন্টু ইপি প্লাস 6 ইকুয়াল টু 5 ইন্টু ইপি, তাহলে ইমপ্লাইজ দ্যাট 3 ইপি ইকুয়াল টু 6, দ্যাট মিনস ইপির ভ্যালুটা হচ্ছে 2, তাহলে ইপির ভ্যালুটা এসছে 2। তাহলে ইপির ভ্যালুটা যদি 2 আসে তাহলে এই ইএক্স এর ভ্যালুটা কত? দেখো ইপি ভ্যালুটা এসছে 2, এই যে এইখান থেকে এফ দিয়ে হচ্ছে 2, তাহলে 2 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে ইএক্স এর ভ্যালুটা এসছে 5। এইবার তাহলে এ ই বি এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট, সেটা যদি আমরা করি ট্রায়াঙ্গেল এ ই বি এটা ইকুয়াল টু হাফ ইন্টু বেস মানে এবি ইন্টু 5 ইন্টু হাইটটা হচ্ছে এই ইএক্স, সেটা হচ্ছে 5 অলরেডি আমরা বের করলাম, তাহলে 25/2 এটা ইকুয়াল টু 12.5 স্কোয়ার ইউনিট। অনেকে অঙ্কটা করেছো কিন্তু স্কোয়ার ইউনিটটা লেখনি। 12.5 যদিও কোশ্চেনে কোনো ইউনিট দেওয়া ছিল না, তবুও তুমি যখন এটা এরিয়া বার করবে তখন 12.5 স্কোয়ার ইউনিট হিসেবে লিখবে। বলো ক্লিয়ার সবার কাছে?